বদন তুলো বদন তুলো শত গালুক বলো হে বাবা এই চন্দন তোমার লাতে গো বাবা এই চন্দন তোমার লাতে ওই সে চন্দন দেবে না ও গো শাশুড়ি মা। কি বলছো বাবা? চন্দন দেখিয়ে ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়ে ভয় লাগে। কি বলছো বাবা? এই চন্দন দেখে কেন তোমার ভয় পায়? সত্যি মা, আজ আমি চন্দন দিকে কেন ভয় পেয়েছি আমি যদি না বলি আপনি কি করে জানতে পারবেন? হ্যাঁ গো বাবা। বেশ, আমি তাই বলছি। सर्वमंगलमंगलस्य सर्वोत्ति शिवे सदिगस्तंभक गौरी नारायण नमोस्तुते। ओम सर्वमंगलमंगलस्य सर्वोत्ति शिवे सदिगस्तंभक गौरी नारायण नमोस्तुते नमः। ओम नमः शिवाय। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमो नमः। ओगो আমার জ্ঞানের গুরু শৈলেশ্বর, তোমার আশীর্বাদে আমারই একমাত্র কন্যার বিবাহে আমি অগ্রসর হয়েছি। তাই তো আমার জানি না করে আজ আত্মীয় স্বজন প্রজাবর্গগণ সকলে আজ কত আনন্দ করছে, কত নৃত্য হচ্ছে, বাদ্যগণ বাদ্য বাজাচ্ছে। বরযাত্রী না জানি ওই তো সন্ধ্যা ঘনিয়ে এলো, ক্ষণকাল পূর্বে হয়তো বরযাত্রী চলে আসবে, আমার একমাত্র কন্যাকে এই উজানি হইতে চম্পলাই আবার নিয়ে চলে যাবে। তাই তো মহারানী মেনকা আমার ঘরের কোনায় বসে যেন মুখে বসন দিয়ে শুধু একমাত্র কন্যার জন্য ডুকরে ডুকরে কাঁদছে। এত আনন্দের মাঝেও যেন আজ কত নিরানন্দ জানি না। কোথায় সেপাই? বলি সেপাই, যাই বাবু যাই। কর্তা বাবু আমায় ডেকেছে, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে দেব দর্শন আমার কর্তা বাবুর নিকটে। তাই যেতে যেতে কতই না কাজ করবো, আর তাই মনের সুখে একটু ছোট্ট করে একটু গান করবো আর বাবুর কাছে গিয়ে পৌঁছে যাব। আজকে বিয়ে বাড়ির দিন গো, কত আত্মীয় স্বজন এসেছে, কত আনন্দ থই থই করছে আমাদের উজানি নগর। তাই মনের সুখে আমার বোনের বিয়ে, জন্য মন যেন উতলা হয়েছে আমারও। কত দেশ ঘুরিলাম গো, মনের মতো বউ পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, মনের মতন বউ পেলাম না। কত শিয়াল কুকুরে পড়ে গেল, আমার মরণ হলো না। কত দেশ ঘুরিলাম গো, মনের মতন বউ পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, মনের মতন বউ পেলাম না। সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন পর্যন্ত বরযাত্রী এলো না, বড় আমার দুশ্চিন্তা হচ্ছে। ওই তো
ওই তোমার তো শোনা যায় হয়তো বড় বরযাত্রী এগিয়ে আসছে। ওগো সকলেই শাক বাজা উলুধ্বনি দাও। ওই তো বরযাত্রী আসছে। নমস্কার বৈরাগ মহাশয়। নমস্কার। বলি বৈরাগ মহাশয়, হ্যাঁ বলুন। বড় বরযাত্রী এসেছেন তো, কিন্তু এটি কথা বলবো বৈরাগ হ্যাঁ মহাশয়। বলুন। আচ্ছা 101টি বরযাত্রী এসেছেন, এর মধ্যে আমি তো নবাগত জামাতাকে চিনতে পারছি না। সত্যি বলেছো কর্তা বাবু, বরযাত্রী এসেছে, কিন্তু বর যে কোনটা আমরা তো চিনতে পারছি না। তুমিও চিনতে পারছো না। অবশ্যই কিছু মনে করবেন না তো। আমি বলেছিলাম আমার মেনকার জন্য যে 101টি বরযাত্রী একই বরণের সজ্জিত করে নিয়ে আসবে, কিন্তু আজ আমাদের নবাগত জামাতা, তাকে যে আমি চিনতে পারছি না। আপনি এক সাইডটি একেবারে বাজাতে চেয়েছিলেন, অথচ জামাতা চিনতে পারছেন না। চিনতে পারছি না বিয়ে মশাই, এ বড় লজ্জার কথা। বেশ, চিনতে যখন পাচ্ছেন না আমি চিনিয়ে দিচ্ছি। মণিময় অঙ্গ চারো সোলার কুট তার ও কি হাই গো, সে হয় তোমাদের জামাতা লক্ষ্মী ও কি ও যদি চিনতে অসুবিধা হয় আমি কিন্তু আরো উপমা বলে দিচ্ছি। আচ্ছা বলুন বিয়ে মশাই। সোলার কুটো পরে ওমরা ঘুম মরি ওরে গো কি ও গো, সেও হয় তোমাদের জামাতা লক্ষ্মী ও কি ও হ্যাঁ বলুন ভাই ভাই মশাই। আপনি আমার কাছে 101টি বরযাত্রী চেয়েছিলেন, সে দেখুন সারিবদ্ধ 101টি বরযাত্রী, সবাকার মস্তকে সোলার মুকুট, আর যে হচ্ছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তার মস্তকে দিয়েছে আমি সোলার মুকুট। কেন জানেন? বাবা বেশ, কেন কিন্তু দিয়েছি? কেন বৈবাহিক মহাশয়? সনাতন ধর্মে সোলার মুকুট ছাড়া বিয়ে হয় না তো, তাই লক্ষিন্দর মস্তকে আমি সোলার মুকুট পরে নিয়ে এসেছি। কিন্তু এই মশাই আমি বলছিলাম কি, সত্যই আপনার কথাই আমি বুঝতে পেরেছি যে 100টির মস্তকে স্বর্ণ মুকুট, যে হচ্ছে আমাদের নবাগত জামাতা, তার মস্তকে আপনি সোলার মুকুট পরিধান করেন। সত্য তাই। কিন্তু বৈবাহিক মহাশয় বলুন। ক্ষণকাল বিশ্রাম করুন, কারণ বিধির মতে বিবাহের রাত্রে জামাতাকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসবো তো আমরা। সেপাই বলুন বাবু। যাও তোমার মানে রানীমাকে রেখে দাও, তৎসহ গণিকে রেখে দাও, নবাগত জামাতাকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসবে তো। বেশ বেশ বাবু বেশ, এই মুহূর্তে আমি রানীমাকে পাঠিয়ে দিচ্ছি। কেমন? বিয়ান সাহেব, রানীমা, রানীমা, রানীমা,
আশীর্বাদ করি মেনকা, দীর্ঘজীবী হও তুমি। এই কাকে রাখলেন? ব্রাহ্মণ মহাশয়, আমাকে বললাম কি আপনার মেয়েকে নিয়ে আসুন, মেয়েকে না নিয়ে এখন মেয়ে লাগবে তো। আরে মেয়ে তো আসেনি ব্রাহ্মণ মহাশয়, এ তো আমার মেনকা। কারণ চম্পনার উজানির যে আমাদের মহারানী মেনকা, এইটা কি মেনু? ও হচ্ছে আমার বিয়ান সাহেবা, মানে আমার বৈবাহিক মহাশয়ের স্ত্রী। বুঝতে পারিনি, বুঝতে পারিনি। মানে বেহুলার মা, বেহুলার মা। আমি ডাকলাম কি জামাই বরণ করার জন্য, তো মেয়ে চলে আসছে। আমি বুঝতে পারছেন তা তো? মানে বুঝতেই পারছেন, মানে মহারানী মেনকা রাজপ্রাসাদে থাকেন তো, তাই হয়তো চিনতে পারছেন না। বলছি মেনকা, হ্যাঁ বলো। তুমি হয়তো জানো না গো, আমাদের নবাগত জামাতা এসেছে, তাকে বরণ করে রাজপ্রাসাদ নিয়ে আসুন। কারণ এগণের সঙ্গে করে আমাদের জামাতাকে বরণ করতে হবে তো। ওগো, আমি যে আমাদের জামাতাকে বরণ করব, আমি যে আমার জামাতাকে চিনতে পারছি না গো। কিন্তু মেনকা, তুমি বলেছিলে যে 101টি বরযাত্রী বরণী করে চম্পলা হইতে উজানিতে নিয়ে আসতে হবে। হ্যাঁ গো। কিন্তু জানো মেনকা, কি গো? আজ আমাদের বৈবাহিক মহাশয় তাই করেছে। 101 বর্ণে বরযাত্রী সজ্জিত করে আমাদের উজানিতে পদার্পণ করেছে। তাই চেয়ে দেখো, বিধির মতে বিবাহের রাত্রে আমাদের নবাগত জামাতা সোলার মৌটক মস্তকে ধারণ করে এসেছে উজানি নগরী। বেশ গো। 100টির মস্তক রয়েছে স্বর্ণমুকুট। হ্যাঁ। যে হচ্ছে আমাদের নবাগত জামাতা, তার মস্তকে চেয়ে দেখবে সোলারও মুকুট, তাকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসবে। বেশ গো। যাও মেনকা। তুমি যখন আমায় চিনিয়ে দিয়েছো, আমি নিশ্চয়ই আমার জামাতাকে চিনতে পারবো গো। বেশ বেশ। বলি বাবা, আমি তোমায় বরণ করে নিচ্ছি। হ্যাঁ বাবা। ওই না বদন তুলো, বদন তুলো, শতদলক বলো হে বাবা। ওই না দে চন্দন তো মারল লাটে গো বাবা। ওই না দে চন্দন তো মারল লাটে। বদন তুলো, বদন তুলো, শতদলক বলো হে বাবা। এই চন্দন তো মারল লাটে গো বাবা। এই চন্দন তো মারল লাটে। ওই সে চন্দন দেবে না ও গো শাশুড়ি মা। এ কি বলছো বাবা? চন্দন দেখিয়ে ভয় লাগে শাশুড়ি মা। চন্দন দেখিয়ে ভয় লাগে। এ কি বলছো বাবা? এই চন্দন দেখে কেন তোমার ভয় পায়? সত্যি মা, আজ আমি চন্দন দিকে কেন ভয় পেয়েছি, আমি যদি না বলি আপনি কি করে জানতে পারবেন? হ্যাঁ গো বাবা। বেশ, আমি তাই বলছি মা গো। ওই সে চন্দনী সরি লাগে খেয়েছে এক নাগারে। কি বলছো বাবা? চন্দনী দেখিয়ে ভয় লাগে শাশুড়ি মা। চন্দনী দেখিয়ে ভয় লাগে। বেশ বাবা, তুমি যখন চন্দন থেকে ভয় পাচ্ছ, আমি তোমায় চন্দন দিয়ে জমাবো না গো। আমার বরণ ডালাতে রয়েছে আরো অন্যান্য দ্রব্য, সেই দ্রব্য দিয়ে আমি তোমায় চমন করে নিচ্ছি। বেশ বেশ। ও গো বদন তুলো, বদন তুলো, শতদলক বলো হে বাবা।
এইসব দ্রব্য দিয়ে আমায় বরণ করবেন না মা। কেন বাবা? আপনি বড় আশা নিয়ে হস্তে সেই বরুণডালা নিয়ে এসেছেন। এই বরুণডালায় যতগুলো দ্রব্য রয়েছে সেই দ্রব্য দিয়ে আমি বরণ না করে ওই ছায়া মণ্ডপে রইয়া আছে সেই ঘটে মঙ্গলের জল, হ্যাঁ বাবা। সেই মঙ্গলের জল দিয়ে আমি বরণ করে নিই, আমি তাতেই সন্তুষ্ট হব না। বেশ বাবা, তুমি যখন এই দ্রব্য দেখে ভয় পাচ্ছ, আমি এই দ্রব্য দিয়ে তোমায় চুমান করবো। হ্যাঁ মা। সকলে উলুধ্বনি দেবেন। নবগত আজ এই জামাতাকে বরণ করছে, মায়েরা উলুধ্বনি দেন। হলুদ ধরে দেবেন গো, হলুদ ধরে দেবেন। বলি মহারানী সনুকা মেনুকা, হ্যাঁ বলো গো। আজ আমাদের এই নবাগত জামাতাকে বরণ করেছো তুমি। বলি প্রহিত মহাশয়, আমাদের জামাতাকে বরণ করেছি তো, এখন এবার কি করতে হবে? এখন ওই যে পাঠা নিয়ে আসুন, একজোড়া পায়রার বাচ্চা নিয়ে আসুন। পাঠা পায়রার বাচ্চা এগুলো কি হবে? ও না 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 না, ও ভুল ভুল হয়েছে। মানে আমি বিয়ে করতে এসেছি, হ্যাঁ। আমি মনে করেছিলাম কালী পুজো দিতে এসেছি, তাই পায়রার বাচ্চা ওই পাঠা। কিন্তু এখন কি তো বিয়ে বাড়ির ব্যাপার তো, এখন মেয়েকে নিয়ে আসুন। ও মেয়েকে নিয়ে আসতে হবে। হ্যাঁ বাবা, বেশ বেশ বেশ। মেয়েকে নিয়ে বলছি মেনুকা, হ্যাঁ বলো যাও গো। মেনুকা, এগণকে দিয়ে বেশ সুন্দর করে মা বেহুলাকে সাজিয়ে বিয়ের ছায়া মণ্ডপে আনার ব্যবস্থা করে দাও। বেশ গো, আমি তাই যাচ্ছি। তাই যাও মেনুকা। এখন এই সপ্তম পাখা। মানে সপ্তম প্রদক্ষিণে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। হ্যালো হ্যালো হ্যালো। আমি একটু ছেলেটার জন্য ওই একটু গায়ে কাপড় দেওয়ার জন্য নিয়ে এসে। ওই না বাজে রে শানকে তোরা দে রে উলুর ধনি, বেহুলা বালি বিয়ে হবে পুষ্পের ছাউনি, পাঁচ রঙের বাজ বাজে। মায়ের সকল উলুধ্বনি দেবেন গো।
মানে সপ্ত প্রদক্ষিণ হয়েছে, মালা বদল হয়েছে, এবার কি করতে হবে বাবা? এখন এই বিয়েতে বসাতে হবে ও বাবা। বিয়েতে বসে, হ্যাঁ ওই যে ওখানে আছে বলুন, মানে বসার আসন টাসন নিয়ে আসুন, এবার বিয়েতে বসাতে হবে। ওই যে বসা আসন নিয়ে আসুন, এই যে নিশ্চিত এক ছড়ি কলা, হ্যাঁ। একটি গামছা, দক্ষিণা গণেশ পুজোর, এক ছড়ি কলা, একটা ঘট বাড়ি, এগুলো আরে বাবা সদাগরের বাড়ির বিয়ে তো, মানে ঘর, ডাব, গামছা, এক ছিড়ি কলা, এগুলো লাগবে। লাগবে। কোথায় ইয়গন? ওমা কই গো? মানে এদিকে নিয়ে এসো, ঘর টর ডাব টাব যা আছে মা এদিকে নিয়ে এসো। হ্যাঁ, মানে আমাদের পুরোহিত চেয়েছে তো, এগুলো দিতেই হবে। রাজবাড়ি বলে কথা, যা চাইবো তাই পাবো। আরে পাবেন বাবা, আপনার গাড়িতে করে সব এই পাঠিয়ে দেবো আমি। কোনো ব্যাপার না। তাই, তাই, তাই। একদম চিন্তা করবেন না। ঠিক আছে সদাগর। সদাগরের বাড়ি নিয়ে আচ্ছা বাবু, খাওয়া দাওয়া কি হয়েছে? খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার আয়োজন কি হয়েছে? কেন? যা খাবেন সবই পাবেন। এখন তো কিছুই পেলাম না। আচ্ছা বিয়েটা পড়াবেন তো? ও বিয়ের পরে? হ্যাঁ, আচ্ছা বাবু, এই খাসির মাংস হয়েছে? এগুলো বলতে নেই, বলতে নেই, তাই নাকি? সবই ব্যবস্থা আছে। আচ্ছা বাবু, ছাড় আছে কি? ছাড়? বলছি তো সব ব্যবস্থা করেছি আমি। আরে বাবা, একদিনেই তো বিয়ে হবে, এইদিকে আর ওইদিকে আবার কি? এদিকে ছেলের মা, ছেলের বাবা, মেয়ের মা, মেয়ের বাবা, এই বাড়ির যারা গার্জেন আসবেন এখানে, কারণ বিয়ে দিতে হবে তো। এখানে আছে মা, এখানে আছে লক্ষণা, রাম, সব এখানে আছে। ল্যাংড়া, আহ, লক্ষণা না বাবা, শ্রীমান দুর্লভ লোক। লক্ষিন্দর, লক্ষণা লক্ষণা করছি, তাই বলছি লক্ষণা ল্যাংড়া সব আছে। হ্যাঁ, চা নিয়ে আসুন, চা নিয়ে আসুন। ইস, আচ্ছা বাবা, ও এইদিকে আমার আসুন। ইস, এই যে বেমস, এগুলো আমার সব আত্মীয় স্বজন বরযাত্রী, সকলকে কিন্তু আপনি টিফিন করাবেন, চা বিস্কিট যা আছে সবই দিবেন। হ্যাঁ এদিকে তাড়াতাড়ি আসুন তো। ওই যে একটা গামছা, একটা ঘট বাড়ি পেয়েছি, একটা এই যে ডাব, ও একটা ডাব দিন, একটা গামছা দিন, এক ছড়ি কলা, এক ছিরি কলা। আর 151 টাকা দক্ষিণা। মাত্র 151 টাকা দক্ষিণা? বেশি না। আমি ভেবেছিলাম পুরোহিতকে 1051 টাকা দেবে। না বাবা, আমাদের যেটা আমাদের বান্দা তো, এগুলো আমাদের বান্দা। ও মানে 151 টাকা দিতে? দিতে। ঠিক আছে বাবা, এরকম পুরোহিত পাওয়া যাবে না বর্তমান যুগে। তাড়াতাড়ি নিয়ে আসুন, তাড়াতাড়ি। কোথায় মা? এদিকে নিয়ে এসুন মা। মানে একখানা ডাব, একটা ঘটের গামছা, আর 151 টাকা। আরে বাবা, কাঁচা কলা যা আছে এগুলোই দিন। নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন। কলিযুগের ব্রাহ্মণ তো। ঠান্ডার দিন তো। বলছিলাম ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বলুন। এই আপনার মানে গণেশের ঘট স্থাপন করুন, হ্যাঁ করবো, স্থাপন করুন। হ্যাঁ করছি। ও গামছা পাইনি যে মা, কি করে করবো? আরে বাবা, ঘরটা অন্তত স্থাপন করুন, তারপরে সব চলে আসবে ধীরে ধীরে। আচ্ছা, গামছাটা নিয়ে আসুন তাড়াতাড়ি। সদাগরের বাড়ির বিয়ে, বুঝতেই পারছেন, কোনোটার অভাব হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো সবই বুঝতে, তাও বলতে হয় বাবা, বলতে হয়। আরে বাবা, চলে আসবে তো, আমি কথা দিচ্ছি তো। ডাব নেই, গামছাও নেই, কলাও নেই, দক্ষিণাও নেই। আছে আছে, সবে আছে। দাঁড়ান দাঁড়ান, মানে শীতের দিন বুঝতেই পারছেন, সকলে একটু বিশ্রাম করছে তো, আসতে একটু দেরি হচ্ছে বাবা। ওইটাও পাচ্ছি না, গণেশ পুজোর ওইটাও পাচ্ছি না, কি ব্যাপার, কোথায় গেল? হ্যাঁ, এগুলো কি বেরোচ্ছে, মালা টালা এগুলো কি বেরোচ্ছে? এহ, ইস,
আমার ব্রাহ্মণী কি করেছে, ওই চেনটা আমার বইয়ের ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। আজ করেছে সর্বনাশ করেছে। থাক, থাক। ব্রাহ্মণ মহাশয় হ্যাঁ। আপনি কি যেন বলছেন বিড়বিড় করে? ও আর বলুন না, মানে আমার ব্রাহ্মণী না আমার এই এই ব্যাগের মধ্যে গলার চেনটা রেখে দিয়েছে। চেন রেখে দিয়েছি? হ্যাঁ তাই। চেন রেখেছে তাও ভালো, অন্য কিছু রাখিনি। না না, হ্যাঁ গাবের ঘট এই কলা পেয়ে গেছি। হ্যাঁ গামছা আসেনি, দক্ষিণ আসেনি। ওম ওম সিদ্ধিদাতা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দক্ষিণাটা যে আসেনি বাবা, মন্ত্র তো বেরোচ্ছে না। ও মন্ত্র বেরোচ্ছে না? দক্ষিণা না হলে তো গেল। চলে আসবে বাবা। হ্যাঁ হ্যাঁ চা খাবো। এই যে ধর বাবা, হাতে জল নিন। হ্যাঁ ওম ইয়া গঙ্গাবরী গদাধর। ওম গঙ্গাবরী। ওম সর্দি চলে আসছে বাবা নাকু। ওম ইয়া গঙ্গাধরং গদাবরী। ওম নিজে শুদ্ধ নম। ছিটিয়ে নিন বাবা। হাতে ফুললে ওম পুষ্প। ওম ধান। ওম পুষ্প। ওম গণেশায় নম নম। ঘটে দিন মা, ঘটে দিন। গুদুর গুদুর করেন না মা, ঘটে দিন। বলি ব্রাহ্মণ মহাশয় হ্যাঁ। এটি কথা বলবো বাবা? বলুন বাবা। আচ্ছা কি আপনি প্রকৃত পুরোহিত? কেমন লাগছে আমাকে? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি বাংলাদেশে কর্মকার ছিলেন মনে হচ্ছে। আহ যা জানেন থাক, বলেন না। হ্যাঁ যা জানেন জানেন, বলেন না, রেখে দিন। ও ওম ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। ওম মা বন্ধুরা কি করছো? গণেশ পূজা হচ্ছে, ওগুলো তুমি দিতে পারছো না? ঘটে দিদিন। ওম ধানে দুব্বা। ওম গামছা। ওম দক্ষিণা। ওম ঘটেই নম নম। কিছু নেই বাবা, গামছা নেই, দক্ষিণা নেই। ভুলে গেছো বাবা। বলছি তো মানে শীতের দিন তো সব ঘুমিয়ে পড়ছে বাবা, সব চলে আসবে। বাবা আমার যেটা ধর্ম সেটা কর্ম করতে হ্যাঁ, হবে। আপনি করেন। আচ্ছা যে দিয়ে দিলাম, গণেশ পূজা হয়ে যাচ্ছে। এখন এখনো গামছা আসেনি। হ্যাঁ দক্ষিণটা দিন, 551 টাকা দিন। সে যদি 151 টাকা দিন। আরে বাবা দক্ষিণা রেডি, একদম সবে প্রস্তুত রয়েছে। এই যে দেখেছেন? ওম দক্ষিণায় নম নম। ওম দক্ষিণায় নম নম। সিদ্ধিদাতা গণেশায় নম নম। ওম সিদ্ধিদাতা গণেশায় নম নম। ওম দক্ষিণায় নম নম। বলি ব্রাহ্মণ মহাশয় আপনি কি করছেন? ডিজে বাজছে নাকি? কেন? ডিজে বন্ধ করুন। আরে বাবা বিয়ে বাড়ি তো ডিজে বাজবে তো নাকি? বাবা তোমরা কি মনে করছো আমি কি করছি? আপনি তো মানে নাচ করছেন। আমি নাচ করছিলাম? তাহলে কি করছেন? আমি নাচ করছিলাম না বাবু, আমার গায়ে ভার চলে এসেছিল। ও ভার এসেছিল? আচ্ছা কিসের ভার? যেমন মনসাগানে নাগিনী স্মরণ করলে ভার আসে মানুষের গায়ে, হ্যাঁ কিন্তু ডিএ বেজে যে আপনার শরীরে ভার আসছে এটা কিন্তু আমার জানা ছিল না। ডিজে বাজলে আমার ভার চলে আসে। ডিজেটা বন্ধ করুন বাবা। বন্ধ করো, বন্ধ করো। বিয়ে বাড়ি যদি ডিজে না বাজবে তাহলে বাজবে কি? বিয়ের পরে বাজবে। বেশ, এখন দেবতাকে ডেকেছি না, 33 কোটি দেবতাকে আমি এখানে ডেকেছি। বেশ 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 ওই বেশ। দেবতা আমার গায়ে ভার চলে আসছে। আচ্ছা 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 ঠিক আছে, আপনি বিয়েটা পড়ান তাহলে ডিজে একবারই বন্ধ থাকবে। ঠিক আছে ঠিক আছে, বন্ধ করুন বন্ধ করুন। ওম ঘুরে ঘুরতে সর্বভূতে। ওম ঘুরে ঘুরতে ধানে দুব্বা সর্বভূতে নমো নমঃ। বলছি ভাই আরে কি মন্ত্র বলছি? ঘুরে ঘুরতে সর্বভূতে
এই ওন মহান হুতে হুড়ে করণ মশাই দেবতাই না মানো ও করণ মশাই এটা কি কি হলো? বলছেন ঘুরে গুতে উলুদের দেন দাঁড়ান 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 উলুদের বন্ধ করুন এখানে গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে এটা ঘুরে গুতে এগুলা কেমন মন্ত্র? কি হয়েছে মা কি হয়েছে? নমস্তুতে হুড়ে গুতে এগুলা কি 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 মন্ত্র? আরে বাবা আমি মন্ত্র করছি, তোরা মন্ত্র সংস্কৃত ভাষা কি বুঝতে পারবো? ভাষা হুড়ে গুতে মানে 33 কোটি দেবতা, যেগুলো ভালো ভালো দেবতা গণেশ ঘটে বসে দিলাম, যেগুলো খারাপ দেবতা তাদেরকে হুড়ে গুতে স্বর্গে পাঠিয়ে দিলাম। ও এটা কি সাংস্কৃতিক ভাষা? হ্যাঁ ও আচ্ছা 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 মানে সব দেবতাকে এই ঘটে রাখা যাবে না। ঠিক আছে ঠিক আছে তার জন্য- আপনার মন্ত্র আপনিই জানেন। হ্যাঁ বেশ 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 তার মানে বুঝতে পারলেন বাবা? হ্যাঁ বুঝতে পেরেছি মানে বাবা, ভালো বুঝতে ভালো পেরেছি। দেবতাকে ঘটে মানে স্থাপন করে দিলাম, বেশ বেশ বেশ। পাঠিয়ে দিলাম। ও আচ্ছা বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছি। ও ড্যান মুটো রঙ্গাতে ভালো রকম জামতে ঢুটুতে দাম চাটক চাটক। ও ড্যান মুটো রঙ্গাতে ভালো রকম জামতে ঢুটুতে দাম। পরাজ মশাই কি বলছেন? এটা কি ভাষা? তোমাদের সঙ্গে আর পারলাম না মা, মাঝে মাঝেই তোমরা যে মন্ত্রের মাঝেই তোমরা বাধা দাও, তাই তোমাকে বিরক্ত লাগছে। বিরক্ত লাগবে। এই যে চম্পলা নগরের আত্মীয় স্বজন এসেছে আমার উজানি নগরে, উজানি নগরের বাবুর বাড়িতে যত আত্মীয় স্বজন এসেছে তো একরকম জাতি তো আসেনি মা, ও আদিবাসী এসেছে, ওদের মন্ত্রটা তো বলতে হবে। এটা আদিবাসী মন্ত্র? হ্যাঁ নাহলে ওরা দুঃখ পাবে যে। সত্যি বাবা, এরকম কোনোদিন ব্রাহ্মণের মন্ত্র আমি শুনিনি। হ্যাঁ মা হ্যাঁ, ওটা মানে ওরা দুঃখ পাবে যে। বেশ 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 হ্যাঁ এখন ওই সেদু টেদু সব রেডি হয়েছে মা? হ্যাঁ। আচ্ছা ওম উজানি নগরং চাম্পং নগরং একমাত্র একমাত্র কুত্র 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 আসছে ভাই আর কি বলছে কি? হ্যাঁ আর কি বলছে কুত্র কুত্র? এটা কি মন্ত্র ভুলে গেছে নাকি? আবার কুত্র কুত্র বলছেন? না না মা মানে পুত্র পুত্র মানে দাঁত বড় তো একটু অসুবিধা হয় মা। ও আচ্ছা আচ্ছা মানে- ঠোঁটে ঠোঁট ভেরে না তাই না তো? না না ও ওম আচ্ছা, আচ্ছা। একমাত্র চম্পক নগরং চন্দ্রপতি সদা গরং পুত্র 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 উজানি নগরং কি নাম বা বেহুলার নাম কি মা? বেহুলার নাম কি? নাম বলে দিচ্ছেন আর বলছেন যে নাম কি? নাম বলে দিচ্ছি। ওটাই তো না। ও বেহুলা নাচনি একমাত্র তার বাবার নাম কি? বাচস্পতি। পাশস্পতি, বয়স হয়ে গেছে তোমার। পাশস্পতি সদা গরম। কি হলো? মা কি যেন এই ছেলের বাবার নাম কি? ছেলের বাবার নাম চন্দ্রপতি। চন্দ্রপতি সদা গরম একমাত্র পুত্রং পুত্রং শুভ বিবাহ সম্পূর্ণ। কুত্র কুত্র কি ভাষা গো? ভিড়ছে না বাবা ভিড়ছে না। বেশ বেশ। আচ্ছা এখন এই আচ্ছা ধরনের একটা গামছা নিয়ে কাপড় নিয়ে আসুন, সেদ্ধ দান হবে, পাল্টাপাল্টি করুন। ও সিঁদুর দান? বেশ 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 ঠিক আছে ঠিক আছে। আর ওনার কথা থাকে যে দাঁতটা জন্ম দিয়েছে ভগবানে দিয়েছে যে। ব্রাহ্মণ মহাশয় আপনার মন্ত্র শুনে না আমার উজানির মানে আত্মীয় স্বজনের সকলে একটু হাসাহাসি করছে বাবা। না কেন যে হাসছে, আমার কষ্ট আমি বুঝছি, ওরা হাসছে আমার বেদনা কিন্তু ওরা বুঝতে পারছে না। ও তাই না? বুঝতে পারবে, বয়স হলে বুঝতে পারবে। অসুবিধা, কথা বলার কত অসুবিধা ওরা তো বুঝতে পারছে না। বুঝবে বাবা, একদিন বুঝবে। হ্যাঁ সেদানের দক্ষিণা দিয়ে দেন ওখানে। ওম 33 কোটি দেবতা ওম সেদুরী নমঃ নমঃ। ওম সেদুর দানী নমঃ নমঃ। ওম 33 কোটি সেদুর সেদুরী নমঃ নমঃ। এখন গৌরী মোচন হবে।
গরিব বচন পরে দান ধ্যানের পালা। গৌরী বচন কে করবে? নরসুন্দরকে ডাকুন। এই তো বিপদ পড়লাম। জানেন মা, নরসুন্দর এসেছিল, কিন্তু তার বাড়িতে বড় বিপদ। কি হয়েছে মা? সেটা বলা যাবে না, সেই কাজটা আপনাকেই করে দিতে হবে। আমাকে? হ্যাঁ। আমাকে? ইস, এ তো ভারী দক্ষিণা জ্বালা। দেওয়া হবে বলি পুরোহিত মহাশয়, কারণ আতপ জল নিছেন, আতপ জল। নরসুন্দর যে দক্ষিণাটা পেত, হ্যাঁ, সেই দক্ষিণাটা আপনাকেই দেওয়া হবে। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, এককালে তো আমি নরসুন্দরী ছিলাম বাংলাদেশে, কিন্তু আমি নরসুন্দরী ছিলাম। ডবল বেতন গো। এখানে এসে দেখছি ব্রাহ্মণ কম, তাই ব্রাহ্মণ সে দেখেছি, চিনার দেয়নি আমি। ওটা কাজটা ছিঁড়েই ফেলে তাহলে। আচ্ছা, তাহলে দক্ষিণে নিয়ে আসুন পান পাতা। বাবা কেন হু হু করছো? খাসির মাংস হচ্ছে তো, হু করছো কেন? একটু আতপ চালিয়ে আসুন, হাতে হাতে নেন, ফুলগুলো হাতে নেন মা, সকলে হাতে হাতে দেন, আশীর্বাদ দেবে। দেখি মা, একটু আঁচলটা দেখি। হ্যাঁ, এটা উল্টো হচ্ছে। এই হাতে নেন, ওইদিকে দেন একটু আতপ চাল দেখেন। হাতে হাতে দেন ওদিকে। আমাকে একটু দাও আগে মা। দক্ষিণা নাকি? আতপ চালে আগে, আতপ চালের সঙ্গে দক্ষিণে লাগে। দক্ষিণা? হ্যাঁ, দক্ষিণটা নিয়ে আসেন মা। গৌরী বচনের আতপ চাল আর দক্ষিণার দূর সঙ্গে। যেতে হবে না। তাহলে আমি এখন গৌরী বচন শুরু করছি। হ্যাঁ, করুন বাবা। হয়েছে হয়েছে হয়েছে। শরীর সবে ভক্তিভাবে কহি নিবেদন, পঙ্কবাসী হয়ে দাসী জীবের কারণ। ধবল কাঠরে ভাই ধবল সিংহাসন, সেই কাষ্টে বসে আছে ধর্ম নিরঞ্জন। শত বন্যের গাভীরে ভাই, একে বন্যের দুধ, নাপিতে ব্রাহ্মণে বিয়ে হয়ে গেল সত্য। ডাইনে গৌর বামে গৌরী, কদন মিলে সবাই মিলে বলুন হরি হরি। হরি হরি বল, হরি বল। আর হবে না? দক্ষিণা নেই একবারই, আরেকবার করুন। দক্ষিণা হলে আরো দুবার হবে। আচ্ছা, দক্ষিণা দেবে তো আরেকবার করুন। দক্ষিণা দেবে? হ্যাঁ, হ্যাঁ, দক্ষিণা দিলে আর একবার হবে। আচ্ছা, আরেকবার হোক। ও দক্ষিণা দেবে না? দিবে দিবে দিবে। তাহলে এখানে বসুন, এখন দান ধ্যানের বলে এখানে বসুন। বলি ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ মানে বিবাহ কার্য সমাধা হয়েছে, তাই তো? হ্যাঁ, এই যে ধরো তোমা, এখন কি করতে হবে বাবা? এই যে এখন এই যে গার্জেনের নাচ পুজো রয়েছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে মা, ওখানে আছে সব আছে। তাহলে আমাদের মন্ত্র এখন শেষ মন্ত্র ব্রাহ্মণের, এদিকে মন দিয়ে একটু শোনো। আমাদের হাতের যত ফুল দিলাম ঘটের গোড়ায়, চা আছে ফুল কলা দক্ষিণা ঢুকলো ঠাকুরের ঝোলায়। ব্রাহ্মণের মন্ত্র শেষ, এখন দান ধ্যান বলে। এখন ও তাই বুঝি? এখন দান দিবে মেয়ের মা বাবা আগে, ও তাই? তারপরে আত্মীয় স্বজন। মানে আপনার বিবাহ কার্যের সমাধান শেষ। সুরজ, ওগামার উজানিবাসীর এসো মা ভাই। ভগ্নীগণ, প্রত্যেকের কাছে রয়েছে আমার নিমন্ত্রণ। আগামীকাল আপনাদের সকলকে নিমন্ত্রণ করেছিলাম। আজ আমার একমাত্র কন্যা বেহুলার বিবাহ, তাই সকলে এসে আমার একমাত্র কন্যাকে আশীর্বাদ দান করবেন। যে যা পারবেন দক্ষিণা সহ আশীর্বাদ আমার নবাগত জামাতা ও মা বেহুলাকে তাদের নবদম্পত জীবন সুখময় ও সুন্দর হয়ে যেন ওঠে, এই আশীর্বাদ আপনারা সকলে করে যাবেন। আর কেউ যাবেন না, দক্ষিণা দিয়ে দান ধ্যান দিয়ে পালিয়ে যাবেন না। ওই যে পিছনে প্যান্ডেল, খাওয়া দাওয়া করে যাবেন। অসুবিধা হলে তার পিছনে
রয়েছে পড়াশোনা করতে চলে যাবে হলে হলে ওই নাদান হো জামাই লাল ওই না চাঁদের দুলালো হে ও কিও হে কানলা হো হ্যাঁ হ্যাঁ আসুন সকলে আসুন দেরি করবেন না